হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবার আজকে অনেকদিন পর আমি ব্লগে ফিরে এসেছি। আর এখানে মা কিছু খুঁজছে, যেটা পাচ্ছে না, ওই জন্য আরেকটা কোথায় গেল এটা কোথাও করে যাচ্ছে। তো আজকে আমরা খেতে যাব, মানে আমরা বলতে আমি, বৌদি, বৌদি ফ্যামিলি আর আমরা তিনজন, আমি দিদিমা খেতে যাব। অফিস থেকে আমরা যাব খেতে। তো এখন আমি আপাতত হেনা লাগিয়েছি, দেখতেই পাচ্ছ মাথায়। তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি যেখানে থাকি আমার পাশের ফ্ল্যাটে একজন থাকে। আই থিঙ্ক আমার মনে হয় আমার মতো অনেকেরই আছে, যে অনেকেরই ফ্যামিলিতে এরকম ফ্ল্যাটে একজন এরকম থাকবেই থাকবে, নিজেদের খেতে কাজ নেই কিন্তু তার পাশের ঘরে কি কি করছে সেটা ডেফিনেটলি দেখতে তারা ইন্টারেস্টেড থাকে। যেন আমাদের পাশের ফ্ল্যাটে ডেফিনেটলি সে আছে, মানে অদ্ভুত কিউরিসিটি। আমি স্নান করে বেরিয়ে গেছি, যাওয়ার কথা ছিল আমার অফিসে, বাট যাচ্ছি না, কারণ অফিস থেকেই বললো যে আজকে আসতে হবে না বৃষ্টির জন্য। তো ডিরেক্ট আমি এখান থেকে যাচ্ছি বৌদির বাড়িতে, তারপর সেখানে ভিডিও করে দেন আমরা ওখান থেকে বেরোবো। আমার সাথে গেট রেডি উইথ মি করলে 2 মিনিটে শেষ হয়ে যাবে, কারণ আমি কোনো মেকআপ করি না। ওই একটা ফাউন্ডেশন লাগালাম, কাজল লাগালাম, টিক করলাম, হয়ে গেল আমার মেকআপ। যদি আমার কাছে নেইও, কিনতে হবে আমাকে, কিনে তারপর আমি করতে পারবো। তো এটাই আমার গেট রেডি উইথ মি। এবার শাড়ি পরেছে ওরা, দেখতে পাবে, তোমাকে ভিডিওতে দেখাবো তোমাদের। তো গাইস আমরা অলমোস্ট রেডি, আমি তো রেডি, ও রেডি হচ্ছে, আর আমাকে ও মেকআপ করে দিয়েছে আজকে। মানে মেকআপ করে বলছে, আমি যেহেতু মেকআপের ব্যাপারে আমি অতটা জানি না, তো আমাকে পুরো গাইড করে দিয়েছে। তো আমি তো রেডি, এবার আমি আরেকজনের কাছে নিয়ে গেলাম। আর ইউ রেডি? Yes, I'm ready. তো আমরা রেস্টুরেন্টে এসে গেছি, অনেক লেট করে এসেছি বেসিক্যালি। তো সবাই চলে এসছে, ও 1 ঘন্টাতে দাঁড়িয়েছিল, আমি একটা করে বসেছিলাম। 1 ঘন্টাতে দাঁড়িয়েছিল। কি খুব বলবি? ডিসগাস্টিং এক্সপেরিয়েন্স এদের সাথে আমার। একেবারে না, ওটা আমার জন্য এরকম বলা উচিত না। শারিফ বলে দিয়েছে বলেই আমার লেট হয়েছে। যদি বলতো শুট করতে, তাহলে আমি শুট করে আসতে 2 মিনিটে রেডি হয়ে যেতাম। আই এম ফার্স্ট অলরেডি। মা ফার্স্ট, খুব ফার্স্ট। আর আমরা এখানে ট্রেনিং করেছি আমরা। ফাইনালি আমাদের খাবার এসে গেছে। ফাইনালি 2 ঘন্টা অপেক্ষা করার পর, 2 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি হয়ে গেছে খাবার এসে গাইস। দুজন তো আলাদা আলাদা খাবো না। ফুড ইজ রেডি, ফুড ইজ রেডি। আমি তাহলে থাকবে প্লেটে নিলে কি খারাপ। হ্যালো, এতক্ষণ পর ম্যাচ চলে গেলাম, দিয়ে হলো এত ভালো লাগে। আমরা স্টার্টার অর্ডার করেছিলাম, স্টার্টারটা খেয়েও নিয়েছি, ঠিক আছে। এখন অনেক ভালো ছিল। হ্যাঁ, তো খেয়ে আমরা এখন বসে আছি। স্টার্টারটা কি ছিল? এখান দিয়ে অটো করে আসবি। স্টার্টার আমাদের ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার আর হচ্ছে চিকেন গন্ধরা চিকেন আর ফিশ ফিঙ্গার ছিল। আর আমরা অনেকদিন পর একটা বাঙালি খাওয়া খেতে এসেছি। সবসময় আমরা ওই চিলি চিকেন, ফ্রাইড রাইস, তন্দুরি খাই, তো আজকে একদম বেঙ্গলি খাওয়া খেতেই এসেছি, অথেন্টিক। আর তোমার ছেলে পাশে বাহাত দিয়ে দিয়েছিল। আমার ছেলে সাতমাতে আছে, কি ও কি করে ভাত সবাইকে খাবে, দেখাচ্ছে তো জনকে। কি করে থালিটা খাবে। শর্ট না ওটাই ভালো। ও বাবা, মানে কি যে বলবো এদেরকে। He is trying to be nonchalant, but his inside is chillin. আবার পুরো চলে এসেছি, এখন আমরা খেতে বসবো। আমাদের খুব খিদে পেয়েছে, আমরা ওয়েট করেছিলাম, আমাদের বাচ্চারা ওয়েট করেছিল। তো এবার ডাল দিয়ে, আগে আলু পোস্ত দিয়ে খা। অনেক দিনের শখ ভূতে রাজা রাজা দিল জাদুপুরি জাদু। তো আমরা ফাইনালি খেতে বেরিয়ে গেছি, সবার খাওয়া টাওয়া হয়ে গেছে। ভালোই খেলাম, কি বলতো, একদম খুব ভালো খেয়েছি, কিন্তু আমরা আমাদের পেট ভরে গেছে। আমরা